সুপ্রিয় অনলাইন ইউজার ও আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পঞ্চম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ পঞ্চম সপ্তাহের জন্য যে অ্যাসাইনমেন্টটি মাওসি হতে পাবলিশ দিয়েছে। এই অ্যাসাইনমেন্টটি আপনারা দেখুন, একটি বিষয় লক্ষ্য করুন, এখানে মোট 24টি পৃষ্ঠা রয়েছে। উপরের পৃষ্ঠা বাদে এখান থেকে শুরু করে মোট 24টি পৃষ্ঠা রয়েছে। তো এখন 24টি পৃষ্ঠা ডাউনলোড দিয়ে আসলে শিক্ষার্থীদের হাতে তুলে দিলে ঝামেলার বিষয়। তো এটিকে আমরা শর্ট করে, অর্থাৎ এক পেজে নিয়ে এসে কীভাবে প্রতি শ্রেণীর জন্য এই অ্যাসাইনমেন্ট অর্থাৎ নির্ধারিত কাজগুলো তুলে দেব, সেই বিষয়টি আজকে আপনাদের আমি দেখাব। তো এখানে একটি বিষয় আপনাদের দেখাচ্ছি যে এই যে আমরা এই অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত। তো এই এখান থেকে যে কাজ শুরু করব সেটি আমরা যেভাবে করব, অর্থাৎ এখানে আমরা একটু এটিকে শর্ট করে, অর্থাৎ সাইজ একটু ছোট করেন, এতটুকু বা এর চেয়ে একটু আরেকটু এতটুকু আমরা দিয়ে দেখি কি অবস্থা। তো এখানে আমরা এতটুকু পেজটিকে সাইজ করে নেব। এখন যদি আমরা প্রিন্ট দেই তাহলে কিন্তু এই এভাবে বের হবে না, অর্থাৎ এটা যেভাবে আছে ডিফল্ট আকারে সেভাবেই বের হবে, এভাবে বের হবে না। তো এর জন্য আমরা যে কাজটি করব সেটি হলো একটা ট্যাব খুলে তারপর এখানে লিখব ফ্রি ডাউনলোড লাইট, এরকম একটা সফটওয়্যার রয়েছে, এন্টার দেব। তারপরে যে উপরে যে লিঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এটিতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে দেখুন, এখন আপনি ইচ্ছা করলে এখান থেকেও ডাউনলোড দিতে পারবেন, অথবা এখান থেকেও, যেহেতু এই সফটওয়্যারটি রয়েছে সেজন্য আমি আর এটা ডাউনলোড দিচ্ছি না। আপনারা ডাউনলোড দেওয়ার পরে যখন ডাউনলোড কমপ্লিট হবে, অর্থাৎ নিচের যে টাস্ক বারটা রয়েছে একেবারে নিচে, এই টাস্ক বারের ডান পাশে দেখতে পাবেন এই চিহ্নটা দেখতে পাবেন। তো সেখানে আপনি এভাবে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে তারপরে যে কাজটি করবেন আমি দেখাচ্ছি। যে ধরুন আপনি কাজটি কমপ্লিট করেছেন, তারপর এই যে আমি এখান থেকে এইভাবে ক্লিক করার পরে ঠিক এই যে এইভাবে আপনি এটাকে স্ক্রিনশট দিয়ে নেবেন। তো আপনি একটু যতটুক সম্ভব কম পারেন ততটুক নেবেন, যেহেতু আমার পেজ বাঁচাতে হবে। আর একটু উপরে দিই আমরা এই অংশটুকু, যেহেতু এটা ফার্স্ট তো এখানে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে ঠিক এই যে এখানে লাস্ট ক্রস চিহ্নের আগে যে এটা সেভ বাটন, এই সেভ বাটনে ক্লিক করবেন। করার পরে এখানে ডেস্কটপ দেখাবেন, ডেস্কটপ বা অন্য ড্রাইভও দেখাইতে পারেন, ডেস্কটপ দেখাবেন। তো স্ক্রিনশট 1 এখানে সেভ গেল এটা। তারপরে আমরা আসতেছি একটু নিচে, পরের পেজটা আমরা এখন করব, একটা করে করব। আমি পরে আপনাদের দেখাচ্ছি। আবারও আমি এখানে যাচ্ছি, যে তারপর এখানে আবার এটিকে আমি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। অবশ্য আমি এই সফটওয়্যারটির লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তো এই যে দেখুন, একটু কমিয়ে দিচ্ছি যেহেতু এটা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। তারপর এখানে ক্লিক করছি। এখানে ডেস্কটপ বারবার ক্লিক দিতে হবে না, একবার দিলে হবে, সেভ। তারপর এখানে রয়েছে নৈতিক শিক্ষা। এখানে অবশ্য হিন্দু ধর্ম রয়েছে, ইসলাম ও নৈতিক শিক্ষা রয়েছে, সেটি বিষয় না। আমি এই একটা শ্রেণীর জন্য যে 3টি সাবজেক্ট, সেটি আপনাদের আমি এখন দেখাচ্ছি, নিয়ে আসবো কীভাবে সেই জিনিসটা দেখাবো। তারপর এখানে আমরা ক্লিক দেব। এখন আমার কাজ হচ্ছে আমি MS ওয়ার্ড এটি ওকে করব। তারপর এখান থেকে একটু কমিয়ে নেব, অর্থাৎ কম দেব। আমি 1.5 দিতে আছি, টপ 1.1 বটম 1.1 এভাবে দিয়ে তারপরে করতেছি, অথবা এখানে আরেকটু করা যায়, আমরা 2 দেই। তারপর আমরা যাব ইনসার্টে গিয়ে পিকচারে যেয়ে তারপর আমরা ডেস্কটপ যেহেতু রাখছি, ডেস্কটপে আমরা করব। তারপর যে কাজটি করব, এটাতে সিলেক্ট, তারপরে ইনসার্ট। তো এখন দ্বিতীয় পেজে আসছে, সমস্যা নেই, এটা একটু হালকা একটু টেনে দিলে চলে আসবে, ওইটা একটু হালকা আমরা টান দিলেই চলে আসবে, সমস্যা নেই। এই যাই, তো আমরা কিন্তু একটি পেজে দেখ। তো এখন আমরা ইচ্ছে করলে এটিকে আমরা কি করতে পারবো, প্রিন্ট দিয়ে বের করে দিই। জি, আমার একটি শ্রেণীর জন্য একটা হয়ে, এভাবেই আপনারা কাজটি করবেন। আমি আবারও বলছি যে অবশ্যই আপনারা এখানে যে বিষয়টা দেখিয়েছিলাম, যে এই ডাউনলোড অংশে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এটি ডাউনলোড হবে। হবার পরে আপনারা
নেক্সট বাটনে ক্লিক করলে অটোমেটিক এটি ডাউনলোড হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তারপর টাস্ক বারে এটি আসবে, এই যে এখানে আমি এই যে এরকম চিহ্ন টাস্ক বারে দেখাবে, এই যে এখানে যা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এই টাস্ক বার থেকে এইভাবে আপনি ক্লিক করবেন, এটার উপর ক্লিক করলে এরকম আসবে। তারপর আপনি যতটুকু দরকার অতটুক আপনি শট নিয়ে তারপর আপনি সেভ বাটনে ক্লিক করলে সেটি যে ড্রাইভে রাখতে চান সেখানে চলে। যাই হোক, আপনাদের বিষয়টা আমি ক্লিয়ার করলাম যে কিভাবে আপনারা এই বিষয়টা কাজ করবেন। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কাজগুলো করতে হবে। আরেকটি বিষয় আমি বলে রাখছি, সেটি হলো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।